মাল্টি টাইম ফ্রেম কনফ্লুয়েন্স এইচটিএফ ভার্সেস এলটিএফ অ্যালাইনমেন্ট একটি স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ যেখানে বিভিন্ন টাইম ফ্রেম ব্যবহার করে মার্কেট অ্যানালাইসিস আরও স্ট্রাকচার্ডভাবে করা যায়। এই পদ্ধতিতে হায়ার টাইম ফ্রেম এইচটিএফ এবং লোয়ার টাইম ফ্রেম এলটিএফ একসাথে বিবেচনা করে মার্কেটের ডাইরেকশন ও ওভারঅল বিহেভিয়ার বোঝা যায়। এখানে এইচটিএফ হিসাবে 1 ডে এবং 1 উইক টাইম ফ্রেম ব্যবহার করা হয়, যা ব্রডার মার্কেট কনটেক্সট বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এই টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার, ডিমান্ড সাপ্লাই জোন এবং কি লেভেলস আইডেন্টিফাই করা হয়। এর মাধ্যমে একটি ডাইরেকশনাল বায়াস পাওয়া যায়, মার্কেট বুলিশ, বিয়ারিশ নাকি রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে সেটা বোঝা যায়। অন্যদিকে এলটিএফ হিসাবে 1 আওয়ার, 30 মিনিট এবং 15 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করা হয়, যেখানে প্রাইস মুভমেন্ট আরও ডিটেলে অবজার্ভ করা হয়। এই টাইম ফ্রেমে ছোট স্ট্রাকচার, জোন বিহেভিয়ার এবং প্রাইস রিয়াকশন বোঝা যায়, যা এইচটিএফ অ্যানালাইসিসকে আরও রিফাইন্ড পার্সপেক্টিভ দেয়। এইচটিএফ এবং এলটিএফ অ্যালাইনমেন্ট বলতে বোঝায় যখন 1 ডে 1 উইক টাইম ফ্রেমের বায়াস এবং 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিট টাইম ফ্রেমের প্রাইস বিহেভিয়ার একই ডাইরেকশন নির্দেশ করে। উদাহরণস্বরূপ, এইচটিএফ যদি বুলিশ কনটেক্সট দেখায়, তাহলে এলটিএফও সিমিলার ডাইরেকশনাল মুভমেন্ট বা স্ট্রাকচার দেখা গেলে সেটিকে একটি অ্যালাইন্ড কন্ডিশন হিসাবে ধরা হয়। একইভাবে বিয়ারিশ পরিস্থিতিতেও এই ধারণা প্রযোজ্য। এই অ্যাপ্রোচের উদ্দেশ্য হলো মার্কেটকে মাল্টিপল পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করা, যাতে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং আরও সিস্টেমেটিক হয়। তবে সবসময় অ্যালাইনমেন্ট পাওয়া যায় না। এই এইচটিএফ ও এলটিএফ এর মাধ্যমে মিসম্যাচ থাকলে মার্কেট অনেক সময় সাইডওয়েজ বা আনসার্টেন বিহেভিয়ারের প্রদর্শন করে। সংক্ষেপে, মাল্টি টাইম ফ্রেম কনফ্লুয়েন্স একটি মেথডিক্যাল প্রসেস যেখানে 1 ডে 1 উইক টাইম ফ্রেম কনটেক্সট প্রদান করে এবং 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিট টাইম ফ্রেম সেই কনটেক্সটকে আরও ডিটেলে বোঝাতে সাহায্য করে। ফলে অ্যানালাইসিস আরও ব্যালেন্সড এবং স্ট্রাকচার্ড হয়ে ওঠে।